আজকে বিকেলের নাস্তায় এই যে ভাজবো ফ্রেঞ্চ ফ্রাই। আমি তো আলুগুলো এখানে আমি একটু ভাপে দিয়ে দিছি একটু লবণ দিয়ে, ফ্রেঞ্চ ফ্রাই করবো বাচ্চাদের জন্য। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম আগেই, এটা চিকেন ফ্রাই করব। বেশি সিদ্ধ করবো না, শুধু একটু হালকা একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেবো সামান্য। তো এই যে আমি চিকেনটাকে এখন এই যে আগে তো সকালবেলা ম্যারিনেট করে রাখছিলাম, এখন শুধু ভাজার আগে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিলাম, এই দুইটা দিয়ে এখন মাখে এখন আমি ভাজবো। তো এই যে আমি চিকেনগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, চিকেনগুলো ভাজা হোক। ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজবো, এই জন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে গুঁড়া মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এই যে আলুটা আমি এই যে কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু মরিচ গুঁড়া দিয়ে মাখাই নিচ্ছি। আর এই যে আমার চিকেনটাও হয়ে গেছে ভাজা, উঠে নিব এখন, লাল লাল করে একদম ভেজে নিচ্ছি। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতেছি, চিকেনগুলো তোমার হয়ে গেছে। অত তেল দিয়ে নেই, আমি পরিমাণ মতো তেল দিছি, বেশি তেল দিয়ে নিই, কিন্তু বোতলে ভাজতেছি না। এভাবে আমি লাল লাল করে ভাজে তুলে নিব সবগুলো ফ্রেঞ্চ ফ্রাইগুলো। এই যে আমি এগুলো ভেজে নিতেছি, এক ব্যাচে আমি ভেজে নিচ্ছি। এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাই করা হয়েছে, আর এই যে চিকেন, আর এখন এগুলো আমি ভাজতেছি। আমি আসলে কোনো রেসিপি অত ফলো করি না, নিজের মতো করে নিজে বানাই সবসময়। যে কোনো খাবার আমি হুবহু ওরকম ফলো করি না, নিজের মন মতো করে বানাই, এটাই টেস্ট হয় অনেক। তো এইভাবে ঘরে থাকা মশলা দিয়ে সব কিছু সহজে বানাই ফেলাম, কিন্তু খেতে অনেক মজা। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা তো বাচ্চারা অনেক পছন্দ করে, রেস্টুরেন্টে তো অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। তো বাসায় একটু বানাই দিলে একদমই ইজি এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাইতে। ফ্রেঞ্চ ফ্রাইতে বেশি কিছু লাগে না। তো এই যে হয়ে গেছে, আমি টেবিলে নিয়ে আসছি। এই যে সস, এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি আমি। এই সস দিয়ে এখন বাচ্চারা খাবে, তো আমি একটু আগে খাই। আর যে ফ্রেঞ্চ ফ্রাইটা তো অনেক মজা হয়েছে, একদম ক্রিস্পি। চিকেন ফ্রাইটা তো আমার হাতের চিকেনটা বাচ্চারা অনেক পছন্দ করে, খুবই টেস্ট হয়। এটা এখন আমরা সবাই মিলে খাবো, আমি একা খাবো না, সবাই খাবে, বাচ্চারাও খাবে। তো আমি একটু ভিডিও করতেছিলাম যে বিকেলের নাস্তায় আমার বাচ্চাদের এটাই দিচ্ছি আজকে।